Bismillahirrahmanirrahim. Hello, my dear students of class 10. How are you? I am well. I hope that you are also well by the grace of Almighty Allah. Today, I will discuss with you about your English first paper, Unit 3, Lesson 2, May Day. লেসন 2 মে ডে, মে দিবস সম্পর্কে আমি আলোচনা করব। আই উইল ডিসকাস উইথ ইউ অ্যাবাউট মে ডে। তোমরা জানো মে ডেটা সারা পৃথিবীর শ্রমিকদের জন্য একটা অবিস্মরণীয় দিন। আজকে আমি তোমাদের জন্য এই মে ডে নিয়ে ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসেছি। তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং কোথাও বুঝতে কোনো অসুবিধা হলে আমাদের কমেন্টসে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব ইনশাল্লাহ। তো প্রথম আমি মে ডেটা তোমাদেরকে পড়ে শোনাবো এবং সাথে সাথে বাংলার যে অর্থটা সেটা আমি তোমাদেরকে বলবো। তো মে ডে or International Workers' Day is observed on May 1st all over the world. সারা পৃথিবীতে মে ডে একটা আন্তর্জাতিক শ্রমিক দিবস। Today, this day is commemorated. এটা আজকাল উৎসব করে স্মৃতি রক্ষা করা হয়ে থাকে। The historical struggle and sacrifices, ঐতিহাসিক সংগ্রাম এবং তাদের যে জীবন উৎসর্গ of the working people, কর্মজীবী মানুষের, to establish, প্রতিষ্ঠা করার জন্য an 8-hour work day, 8 ঘন্টা কর্মদিবস। It is a public holiday. এটা জনগণের একটা ছুটির দিন, অথবা তোমরা বলতে পারো এটা সরকারি ছুটির দিন। It is a public holiday almost all over the world. সারা পৃথিবীতে এই দিনটা তোমাদের একটা সরকারি ছুটির দিন অথবা পাবলিক জনগণের ছুটির দিন। Since the industrial revolution, শিল্প বিপ্লবের কালে, in the 18th and 19th centuries, 1800 এবং 1900 শতকে in the ইউরোপ জুড়ে and the US জুড়ে, US ইউনাইটেড স্টেটস, মার্কিন যুক্তরাষ্ট্র বোঝাচ্ছে, the workers in mills and factories, ওয়ার্কাররা কলকারখানায় had been working a long shift. তারা দীর্ঘ একটা সময় ব্যাপিয়া তারা কাজ করত। সেটা তোমরা খেয়াল করলে বুঝতে পারবে, বা আমি এখন যেটা বললাম যে সেটা ইউরোপ এবং আমেরিকার মতো অঞ্চলে। এবং এই যে মে ডের যে রক্তক্ষয়ী ঘটনাটা ঘটেছিল সেটা হয়েছিল বর্তমান বিশ্বের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রতে, আমরা যেটাকে আমেরিকা বলে থাকি। তারা they were hurt
তারা সংগ্রাম করেছিল ফর 8 hours workday. Once, একদা, they worked 14 even more hours a day. একটা সময় তারা 14 ঘন্টা অথবা তারও বেশি সময় জুড়ে কাজ করত। তো একটা মানুষ, তোমরা খেয়াল করলে বুঝবে যে একটা মানুষ যদি একদিন 14 ঘন্টা অথবা তারও বেশি সময় তার কর্মক্ষেত্রে থাকে, তবে তার জীবনটা কেমন হতে পারে? তার জীবনটা আসলে বিষিয়ে পড়ে। আসলে সেই সময় শ্রমিকদেরকে ওভাবে মূল্যায়ন করা হতো না, তাদেরকে আসলে মানুষ হিসেবে কতটুকু মর্যাদা দেওয়া হতো, সেটা আসলে একটা প্রশ্নের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং সেটা গবেষকরা ভালো বলতে পারবেন। On May 1st in 1886, 1886 সালের মে মাসের 1 তারিখে, inspired by the trade unions এর যে লোকজন, তারা কি করেছিল? উৎসাহিত করেছিল half of the workers, অর্ধেক যত কর্মী ছিল সেই কর্মীর অর্ধেককে ইন্সপায়ার্ড মানে আগ্রহী করে তুলেছিল, প্রভাবিত করেছিল যে একটা কোথাকার, সেটা হলো at the McCormick Machine Harvest Company in Chicago. আমেরিকার শিকাগোর McCormick Machine Harvest কোম্পানির অর্ধেক কর্মচারীদেরকে তারা ইন্সপায়ার করেছিল যেন তারা এত লং শিফটে কাজ না করে। হ্যাঁ, তারা মানে দ্য ওয়ার্কার্স অফ McCormick Machine Harvest Company ইন শিকাগো, যেটা শিকাগোতে ওয়েন্ট অন, চালিয়ে গিয়েছিল স্ট্রাইক চালিয়ে, ধর্মঘট চালিয়ে গেছিল নিয়ার দ্য McCormick Machine Harvest Company, মেশিন হারভেস্ট কোম্পানির কাছে তারা একটা ধর্মঘট করেছিল, ডিমান্ডিং 8 hours workday, 8 ঘন্টা কর্মদিবসের জন্য। দিনে যেন তারা 8 ঘন্টা কাজ করতে পারে, এই দাবিতে তারা সেখানে একটা স্ট্রাইক করেছিল, মানে তারা কর্ম থেকে বিরত থেকেছিল। 2 days later, তার 2 দিন পরের ঘটনা, সে এক মর্মান্তিক ঘটনা হয়ে দাঁড়ায়। 2 days later, a workers' rally was held. অর্থাৎ কর্মচারীদের একটা র্যালি অনুষ্ঠিত হয় নিয়ার দ্য McCormick Machine Harvest Company, ওই McCormick Machine Harvest কোম্পানির কাছে। About 6,000 people, workers, not people, 6,000 workers joined it. 6,000 সেখানে যে স্ট্রাইকটা চালিয়েছিল McCormick Machine Harvest কোম্পানিতে, সেখানে 6,000 ওয়ার্কার, কর্মচারী, তারা সেখানে যোগ দিয়েছিল। The rally was addressed by the labor leaders. এটা চালিত করেছিল, এই যে র্যালিটা পরিচালনা করেছিল লেবারদের যে লিডার, দলনেতা, লেবারদের যে নেতৃত্বস্থানীয় যারা এই বিষয়টা নিয়ে নেতৃত্ব দিয়েছিল, সেই লেবার ইউনিয়নের লিডাররা, নেতারা। দে আস্কড, তাদের দাবি ছিল দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার। তারা ওয়ার্কারদেরকে বলেছিল যে তোমরা একত্রিত হও, এক হয়ে দাঁড়াও, স্ট্যান্ড টুগেদার, এক হয়ে দাঁড়াও, অ্যান্ড গো অন। তোমরা জানো গো অন একটা ফ্রেজ,
go on strike with their struggle, তাদের স্ট্রাইক এবং তাদের সংগ্রামটা চলে যাবে, and not to give in their bosses. give in হলো বশ্যতা স্বীকার করা। give in একটা ফ্রেজ, বলছে not to give in to their bosses. তারা যে কোম্পানিতে কাজ করত সেই কোম্পানির বসদের কাছে যেন তারা মাথা নত না করে। At one point of the র্যালির একটা পর্যায়ে some strikers started leaving the meeting place. একটা পর্যায়ে কিছু কর্মচারীরা ওই স্থানটা ত্যাগ করা শুরু করলো। হয়তোবা মালিক পক্ষের কোনো মানুষেরা কিছু লিডার না, কিছু কর্মচারীকে কিছু যে কোনোভাবে আলাদাভাবে যে কোনোভাবে প্রভাবিত করে কিছু টাকা পয়সা বা অন্য কোনো সাহায্য করার আশ্বাস দিয়ে তাদেরকে ওইখান থেকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিল। এবং কিছু শ্রমিক ওই স্ট্রাইকের যে ধর্মঘট করার যে প্লেসটা যেখানে তারা জড়ো হয়েছিল এবং ধর্মঘট করছিল, সেখান থেকে কিছু কর্মচারী ওই স্থানটা ত্যাগ করতেছিল। The strikers went down the street to bring them the back. স্ট্রাইকাররা যারা স্ট্রাইকে ছিল, ধর্মঘটিরা তাদেরকে গেল আনার জন্য, যে না তোমরা যেও না, তাদেরকে ফিরিয়ে আনার জন্য গেল। ঠিক এই পরিস্থিতিতেই একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাবে, যেটা তোমরা আসলে একটু পরেই জানবে, যেটা আমি তোমাদেরকে এখন বলবো। Suddenly about 200 policemen, হঠাৎ প্রায় 200 পুলিশ attacked them, তাদেরকে আক্রমণ করলো। with the clubs, মোটা মোটা লাঠি দিয়ে, যেটাকে ক্লাব গদা যেটাকে বলা হয়, মোটা মোটা লাঠি। স্থানীয় ভাষায় আমাদের এলাকায় গদা বলা হয়, বা আসলে ক্লাবটা গদাই। মোটা মোটা লাঠি তোমরা ধরে নিতে পারো। তোমরা অন্য কোনো ক্লাবসের আয়নাদের কোনো বাংলা যদি মিনিং থাকে তোমরা ডিকশনারিতে খুঁজেও দেখতে পারো। তো suddenly about 200 policemen attacked them with clubs. প্রায় 200 পুলিশ মোটা মোটা গদা নিয়ে বা মোটা মোটা লাঠি নিয়ে তাদেরকে অ্যাটাক করলো। and revolvers, সাথে কি ছিল? তাদের সাথে রিভলভারও ছিল, অর্থাৎ তাদের সাথে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রও ছিল। আমি বলতে পারি যে তারা আসলে প্রস্তুতি নিয়ে এসেছিল, তাদের উপরে আক্রমণ করার জন্য পরিকল্পিত একটা প্রস্তুতি নিয়ে তারা এসেছিল। One striker was killed. They fired, তারা গুলি চালিয়েছিল। One striker was killed instantly. একেবারে সাথে সাথে একজন স্ট্রাইকার সেখানে মারা গেল। তো আমি বলবো এখানে যে একজন স্ট্রাইকার মারা গেল, একজন ধর্মঘটি মারা গেল, এটা আমি আসলে পার্সোনালি আসলে কখনো বিশ্বাস করি না যে ওই আক্রমণে মাত্র একজন স্ট্রাইকার মারা গিয়েছিল। বাট ইতিহাস যেটা বলে সেখানে লেখা যে one striker was killed, একজন ধর্মঘটি মারা গিয়েছিল। কিন্তু আমি যেটা মনে করি যে সেখানে একজন নয়, অনেকজন স্ট্রাইকার মারা গিয়েছিল। কিন্তু এই আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য অতিরিক্ত যে মৃতদেহগুলো তা হয়তোবা বিরোধী পক্ষ সরিয়ে ফেলেছিল।
আমি এটা বিশ্বাস করি যে না, সেখানে আসলে একজন স্ট্রাইকার মারা যায় নাই। অ্যান্ড 5 or 6, এবং বলা হচ্ছে যে তোমাদের টেক্সটে আছে যে 5 or 6, 5 থেকে 6 জন আর সিরিয়াসলি ওয়ান্ডেড, মারাত্মকভাবে জখম হয়েছিল। 5 or 6 ওয়ার সিরিয়াসলি ওয়ান্ডেড, 5 থেকে 6 জন মারাত্মকভাবে আহত হয়েছিল। and many were injured, আরো অনেকে ইনজুরিতে পড়েছিল। সেটা অসংখ্য ওয়ার্কার সেখানে ইনজুর্ড হয়েছিল। তো এই হলো মেডের প্রাথমিক যে আলোচনা, সেটা এটা নিয়ে জানো যে এরপরে যে মেডে নিয়ে যে আন্দোলনটা আরো বড় বেশি করে গ্রো হয়, তারপর এটা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। পরবর্তীতে নেক্সটে তোমাদেরকে আমি বলবো সুযোগ মতো যে আসলে তারপরে কি হয়েছিল। তো এরপরেই কি হয়, এই সারা পৃথিবীতে এই ঘটনাটা প্রচন্ডভাবে আলোড়ন তোলে। তখন একটা সময়ে যে মিল ফ্যাক্টরির মালিকগণ এটা বুঝতে সক্ষম হন যে যেভাবে স্ট্রাইকার বলতে পারি, আবার বলতে পারি যে লেবাররা, সারা বিশ্বের লেবাররা, শ্রমিকরা যেভাবে জেগে উঠেছে, তাদেরকে আসলে আর দমিয়ে রাখা যাবে না, দাবিয়ে রাখা যাবে না। তারা আলোচনায় আসলেন, কারণ তারা দেখলেন যে আমরা মিল ফ্যাক্টরির মালিক মুষ্টিমেয় কিছু মানুষ মিল ফ্যাক্টরির মালিক, বাট সেখানে ওয়ার্কার অনেক। তো এই মানুষগুলো যদি একত্র হয়ে যায়, তবে তো তোমরা বুঝতেই পারছো যে কখনোই মালিক পক্ষগণ তারা কখনোই ওয়ার্কারদের সাথে সংঘর্ষে আসুক বা যা কিছুতেই আসুক, কোনোভাবেই পারবে না। এবং এটাও তো সত্য যে ওয়ার্কাররা যদি কাজ না করে, তবে মালিকরা তো তার মিল ফ্যাক্টরি চালাতে পারবে না। একটা সময় তারা তাদের যে শ্রমিকদের যে মূল দাবি 8 ঘন্টা কর্মদিবস, এটা তারা মেনে নিল। এবং এই ঘটনার পর থেকে আমরা বা সকল সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী বা বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন সংস্থা বা বিভিন্ন এনজিও, মানে সকল ধরনের চাকরিজীবী মানুষ, তাদের দৈনিক কর্মঘণ্টা হয় 8 ঘন্টা। এই 8 ঘন্টা কর্মঘণ্টা হয় কিছু রক্তের বিনিময়ে। তোমরা জানো যে এমনি কিছুই অর্জিত হয় না। বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল অনেক রক্তের বিনিময়ে। সেখানে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল। তারপরে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা আমাদের মহান স্বাধীনতা পেয়েছি। সো আসলে এই বিষয়গুলো আসলে অভিন্ন বিষয়, যে আসলে কেউ কাউকে এমনি কিছু দিয়ে দিতে চায় না বা দেয় না। ন্যায্য যে দাবি, সে দাবিগুলো আদায় করে নিতে হয়। মেডেতে যে ওয়ার্কাররা আন্দোলনটা শুরু করেছিল এবং সেই আন্দোলনটা দাবানলের মতো যেভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, তো এই ওয়ার্কারদেরকে তারা আর দাবিয়ে রাখতে পারে নাই এবং তারা মেনে নিয়েছিল তাদের দাবিকে। তোমরা তোমাদের যে টেক্সট বুকের আমি এখানে লিখে রেখেছি যে ইউনিট 3 লেসন 2 মেডে তোমরা পড়বে। আমি আগেও এগুলো পড়িয়েছি তোমাদের, এগুলো আবার রিপ্লাই হচ্ছে। কোভিড-19 কারণে তোমাদের স্কুল বন্ধ। আশা করি আল্লাহর অশেষ রহমতে দ্রুতই আমরা এই
মহামারী থেকে মুক্তি পাব এবং যখন আমাদের দেশটা পরিপূর্ণ স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে, ফিরে আসবে, তখন সরকার তোমাদের স্কুল খোলার ঘোষণা দেবে। তখন তোমরা আবার তোমাদের সেই স্মৃতি বিজড়িত তোমাদের প্রাণপ্রিয় স্কুলে ফিরে আসবে, আবার পড়াশোনা করবে, তোমাদের বন্ধুদের সাথে দেখা হবে, তোমাদের প্রিয় ক্যাম্পাসে তোমরা ঘোরাঘুরি করবে। তো আমি আশা করি সেই দিন খুব বেশি দূরে নয়। তো যতদিন পর্যন্ত এই মহামারীটা পুরোপুরি নির্মূল না হয় ততদিন পর্যন্ত তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে গেলে মাস্ক পরিধান করবে, যদি এমার্জেন্সি যাওয়ার প্রয়োজন হয়। আর আমি অন্য একটা বিগত টিউটোরিয়ালগুলোতে প্রায় বলে থাকি যে কথাটা, সেটা হলো যে তোমরা এখন কিন্তু অনেক সময় পাচ্ছ, তোমরা বাইরে যাচ্ছ না, তোমরা অনেক সময়, সারাটা দিন তোমরা আসলে যদি তোমাদের বইটাকে, টেক্সটটাকে ধ্যান জ্ঞান করে এটাকে পড়তে পারো, তবে কিন্তু তোমাদের আসলে আর কোনো সমস্যাই, মানে তোমাদের যে ক্লাস হচ্ছে না এটা আসলে তোমরা বসিয়ে নিতে পারবে, ভালোভাবেই বসিয়ে নিতে পারবে। এবং তোমরা জানো বাংলাদেশ এখন ডিজিটালাইজড। এখন এই কিছু অঞ্চল লকডাউন, কিন্তু লেখাপড়া তো আসলে লকডাউন হতে পারে না। এই যে আমাদের দেশটা যে ডিজিটালাইজড, এখন আমি বলবো, বা ডিজিটালাইজেশনের একেবারে একটা ভালো অবস্থায় আছে, সেই জন্যই কিন্তু আজকে আমরা এই যে তোমাদের মাধ্যমে অনলাইনে টিউটোরিয়াল দিয়ে তোমাদের কাছে আমরা আমাদের পাঠ, আমরা আমাদের লেসন গুলো আমরা পৌঁছে দিতে পারছি। সো এটা আমাদের দেশের সুফল, আমরা এটা পেরেছি। আমরা দেশটাকে ডিজিটাল বাংলাদেশ গড়ার একটা দারুণ অবস্থায় নিয়ে গেছি। তো তোমরা এই ডিজিটালাইজেশনের সুফলটা পাওয়া শুরু করেছো, আগেই শুরু করেছো, এখন চমৎকারভাবে পাচ্ছ। তো তোমরা অবশ্যই তোমাদের স্কুলের নামে যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটা প্রেস করে দেবে, এবং সাথে সাথে অন্য কোনো ভিডিও, যখনই কোনো ভিডিও তোমাদের এই ইউটিউবে, তোমাদের স্কুলের নামে যে ইউটিউব চ্যানেলটা, সেখানে যখনই কোনো ভিডিও আপলোড হবে সাথে সাথে তোমাদের কাছে এটা চলে যাবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সময়টা আসলে আমাদের ক্লাসগুলো লিমিটেড, আলোচনা করলে অনেকেই করা যায়। তো তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখবে, শিখবে, বোঝার চেষ্টা করবে এবং অবশ্যই বুঝবে। না যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টসে জানাবে, আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের এই সমস্যার সমাধানগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ওকে, আল্লাহ হাফেজ।